আপনার মনে কি প্রশ্ন জাগে, কন্ডম বা জন্মবিরতীকরণ পিল তো আবিষ্কার হলো এই তো কিছুদিন আগে, কিন্তু তার আগে মানুষজন কিভাবে সহবাস করত বা জন্মবিরতি থেকে নিজেকে মুক্ত রাখতেন? প্রাচীনকালে মানুষ জন্ম নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন প্রাকৃতিক, শারীরিক এবং কখনো কখনো ভেষজ পদ্ধতি ব্যবহার করতেন। আধুনিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি না থাকলেও মানুষ তখনকার সামাজিক ও ধর্মীয় কাঠামো অনুসারে বিভিন্ন কৌশল অবলম্বন করতেন। চলুন বন্ধুরা, আজকের পর্বে সেরকমই কয়েকটি পদ্ধতি জানব, যার মাধ্যমে প্রাচীনকালে মানুষজন তাদের জন্মবিরতি থেকে নিজেকে বাধা দিতেন। 1. সহবাস থেকে বিরত থাকা। অনেক সমাজে নির্দিষ্ট সময় যৌন মিলন থেকে বিরত থাকার পদ্ধতি ব্যবহার করা হতো। এটি মূলত নারীর প্রজনন চক্রের সাথে সম্পর্কিত ছিল। যদিও তৎকালীন মানুষ প্রজনন চক্রের সঠিক বিজ্ঞানও জানত না, তবে এটি ছিল অনুমান নির্ভর। 2. প্রাক সহবাস প্রত্যাহার পদ্ধতি। এই পদ্ধতিতে যৌন মিলনের সময় পুরুষ তার বীর্য নির্গমনের আগেই সঙ্গম থেকে সরে যেত। এটি উইথড্রল মেথড নামেও পরিচিত। যদিও এটি পুরোপুরি কার্যকর ছিল না, তবে প্রাচীনকালে এটি একটি বহুল প্রচলিত পদ্ধতি ছিল। 3. প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি কন্ডম। কিছু প্রাচীন সমাজে পশুর অন্ত্র, চামড়া বা মোম দিয়ে তৈরি কন্ডমের মতো একটা বস্তু ব্যবহার করা হতো। যেমন প্রাচীন মিশর এবং চীনাদের মধ্যে পশুর মূত্রনালী বা আঁশ জাতীয় বস্তু দিয়ে কন্ডমের মতো জিনিস ব্যবহারেরও প্রমাণ পাওয়া যায়। 4. বীর্য বাধা দেওয়ার কৌশল। মিশরীয়রা বিভিন্ন ধরনের তেল, মধু এবং গাছের নির্যাস ব্যবহার করে বীর্যকে বাধা দেওয়ার জন্য বিশেষ দ্রব্য তৈরি করতেন। এই দ্রব্যগুলো নারীর গর্ভাশয়ে প্রবেশ করানোর জন্য ব্যবহার করা হতো। 5. বাসি পদ্ধতি। প্রাচীনকালে বিশ্বাস করা হতো যে দীর্ঘ সময় ধরে শিশুকে বুকের দুধ খাওয়ালে নারীর প্রজনন ক্ষমতা কমে যায়, তাই এই পদ্ধতিও একটি স্বাভাবিক জন্ম নিয়ন্ত্রণের কৌশল হিসেবে ব্যবহৃত হতো। 6. বাধা দেওয়ার শারীরিক পদ্ধতি। কিছু সমাজে প্রজনন প্রক্রিয়া বন্ধ করতে শারীরিক বাধা দেওয়ার পদ্ধতি ব্যবহার করা হতো, যেমন বিশেষ ধাতব যন্ত্র বা কাপড় ব্যবহার করে জরায়ুতে বীর্যের প্রবেশ বন্ধ করে দেওয়া হতো। 7. ধর্মীয় ও আধ্যাত্মিক পদ্ধতি। অনেক সমাজে প্রার্থনা, তাবিজ কবজ এবং জাদুমন্ত্রকে জন্ম নিয়ন্ত্রণের অংশ হিসেবেও দেখা হতো। এটি কার্যকর না হলেও তৎকালীন সময়ে মানুষের বিশ্বাস এবং সংস্কৃতিতে এটিও একটি গভীর প্রভাব ফেলেছিল। সর্বশেষ, ক্রীড়নক পদ্ধতি। কিছু সংস্কৃতিতে নারীরা বিশেষ ধরনের ক্রীড়নক ব্যবহার করত, যা জরায়ুর মুখে বসানো হতো যাতে বীর্যের প্রবেশ বাধাগ্রস্ত হয়। এটি অনেকটাই আধুনিক ডায়াফ্রামের মতো। প্রাচীনকালের মানুষ জন্ম নিয়ন্ত্রণের জন্য প্রকৃতির সঙ্গে মানানসই বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করেছিল। যদিও সেগুলোর কার্যকারিতা বর্তমানের উন্নত প্রযুক্তি নির্ভর পদ্ধতির মতো একেবারেই ছিল না, তবে তা সমাজ ও সময়ের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই পালন করেছে।